दुर्गापुर में बीजेपी नेता परिजात गांगुली और उनके समर्थकों पर कथित तौर पर गाय लेकर जा रहे एक पिकअप वैन को रोककर उसमें सवार लोगों से मारपीट करने का आरोप लगा है। अब इस पूरे मामले ने राजनीतिक रंग ले लिया है और आने वाले दिनों में बीजेपी नेता परिजात मुखर्जी और उनके समर्थकों की मुश्किलें बढ़ सकती हैं। दरअसल पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस के अध्यक्ष और पांडेश्वर विधानसभा क्षेत्र के विधायक नरेंद्र नाथ चक्रवर्ती ने खुद दुर्गापुर के कोकोबेन थाने में पहुंचकर इस मामले को लेकर लिखित शिकायत दर्ज कराई। इस मामले की गंभीरता का अंदाजा इसी बात से लगाया जा सकता है कि तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष नरेंद्र नाथ चक्रवर्ती खुद कोकोबेन थाने में पहुंचे थे और उन्होंने पुलिस से इस मामले की जांच कर दोषियों को जल्द गिरफ्तार करने की मांग की है। आइए आपको बताते चले कि यह घटना बृहस्पतिवार को उस वक्त हुई जब बांकुड़ा जिले के बड़जोड़ा हाट आसुरिया से एक पिकअप वैन दुर्गापुर बैराज से होते हुए दुर्गापुर के गेमन ब्रिज से जेमुआ इलाके की ओर जा रही थी। आरोप है कि बीजेपी के युवा नेता परिजात गांगुली के नेतृत्व में बीजेपी कार्यकर्ताओं ने पिकअप वैन को रोक लिया और उसमें सवार लोगों से कथित तौर पर मारपीट की गई। कोकोबेन थाने में बीजेपी नेता परिजात गांगुली समेत उनके समर्थकों के खिलाफ शिकायत दर्ज करवाने के बाद तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष नरेंद्र नाथ चक्रवर्ती ने कहा कि पुलिस से इस मामले में शामिल सभी आरोपियों को 24 घंटे के भीतर गिरफ्तार करने की मांग की गई है। इसके साथ ही उन्होंने चेतावनी दी है कि अगर ऐसा नहीं हुआ तो वे फिर से थाने आएंगे। तो তোমরা জানো কি হয়েছিল, সাধারণ মানুষ আমাদের জেমুয়ার আমার বিধানসভার জেমুয়ার কিছু গরিব মানুষ চাষিবাসী মানুষ তারা গিয়েছিল বন আশুরিয়া হাট আশুরিয়ার ইয়ের থেকে কি বলে আমাদের হাট থেকে গরু কিনে ফিরছিল। এখানে কিছু দুষ্কৃতকারী তাদেরকে ধরে, তাদেরকে মারধর করে, বেঁধে মারে, তাদের টাকা পয়সা কেড়ে নেয়। এ তো ভয়াবহ জিনিস শুরু হয়েছে। তাই বিজেপির ছেলেরা, হ্যাঁ, এখানে কি মানুষের শাসন নাই নাকি? আমরা থানাতে এসেছিলাম, অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। তারা বাংলাকে একদিকে যখন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কলকাতা থেকে সমস্ত দুর্গাপুজো কমিটিকে আজকে উপহার দিচ্ছেন, পুজোর ঢাকে কাঠি দিচ্ছেন, যখন বাঙালির সবচেয়ে বড় উৎসব শারদ উৎসবের আজকে ইয়ে হয়ে যাচ্ছে, আকাশে বাতাসে তার ঢাকে কাঠি পড়ছে, আর এখানে কিছু মানুষ তারা পুজোর আনন্দকে মাটি করে দিতে তারা সাধারণ মানুষকে নিগৃহীত করে সাধারণ মানুষের কাছে পয়সা ছিনতাই করে তারা অত্যাচার শুরু করেছে। এই জিনিসটা চলতে দেওয়া যাবে না। যদি কেউ ভেবে থাকে যে দুর্গাপুরের বুকে এরকম অরাজকতা করবে, তাদেরকে কিন্তু আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে এই জিনিসটা কিন্তু দুর্গাপুরের মানুষ মেনে নেবে না। वहीं दूसरी तरफ बीजेपी नेता परिजात गांगुली ने अब इन आरोपों का खंडन करते हुए सफाई दी है कि उन्होंने केवल गाड़ी में मौजूद लोगों से गायों से जुड़े वैध कागजात दिखाने को कहा था। उन्होंने आरोप लगाया कि वे लोग दस्तावेज नहीं दिखा पाए, जिसके बाद उन्होंने विरोध किया। দেখুন, প্রথমে আপনারা সবাই দেখেছেন যে কীভাবে নির্মমভাবে গরুগুলোকে দড়ি বেঁধে তারা নিয়ে যাচ্ছিল। সেখান থেকে আমরা গরুগুলোকে রিলিজ করি এবং তাদেরকে যখন আমরা পেপারস জানতে চাই, তাদের কাছে লাইভ ক্যারিং একটা যে গরু পার করবে লাইভ ক্যারিং একটা পেপার থাকা দরকার, সেই পেপার তাদের কাছে ছিল না। তাদেরকে যেভাবে নিয়ে যাচ্ছে, কোর্টের কি নিয়ম জানে তারা যে কিভাবে গরুকে নিয়ে যেতে হয়? প্রথমে তো ওদের নামে কেস আমি করবো, এরপর এখন মেল করব, ওদের নামেই আমরা কেস করব। এবং অবশ্যই ওখানে অতিরিক্ত জনতারা ছিল, তারা তাদেরকে বেঁধেছে, তাদেরকে হয়তো মারধর করেছে, সেটা অতিরিক্ত জনতা করেছে। এটা বলতে পারি 100টা কেস খেতে রাজি আছি, একটা গরু পেরোতে দেবো না। 100 বার করবো, 100 বার কান ধরে তাদেরকে উঠবাস করাবো। চিন্তা আমরা করিনি, এগুলো মিথ্যা অভিযোগ। আসলে কিছু তৃণমূলের নেতা যারা কাটমানি খাচ্ছে, যারা টাকা পয়সা পাচ্ছে, তারাই এইসব বলা করাচ্ছে। আসলে তারা চায় যে মুসলিম হিন্দু বলে বলে এই মুসলিমদের ভোটগুলোকে কনফার্ম করা এবং তাদের গায়ে স্বার্থে আঘাত লাগছে। এবং আসলে এবার তো যারা গরু পাচার করে তাদেরকে টাকা দেওয়া বন্ধ করে দেবে এই নেতাদেরকে, যাতে ভাগ যাতে কনফার্ম হয়, তার জন্য এইসব আমার নামে মিথ্যা অভিযোগ করছে। বলে দিচ্ছি, তোদের ভাগ পাওয়া তো দূরের কথা, একটা গরু পেরোতে দেবো না। 100টা কি 1000টা কেস করুক, আমি আবার রুখে দাঁড়াবো। জেল যেতে রাজি আছি, কিন্তু গরু পাচার হতে দিতে রাজি। दुर्गापुर से साधन रोज की रिपोर्ट, पब्लिक टाइम्स।
আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল নাম্বার 7908363651 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 7908363651